আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ তাআলার কাছে যখন তোমাদের কোনো সাহায্যের দরকার পড়বে, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবে দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? আরো জোরে কোন কয়টা? দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাইবেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ও মুসলমান, নামাজ পড়লে ধৈর্যের দরকার হয়। আর ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। এই নামাজ যার যত সুন্দর হয় তার সব কিছু তত সুন্দর হয়। আমার আপনার নামাজের মধ্যে ভেজাল আছে না নাই? বায়ো নামাজের মধ্যে রুকু সেজদা ঠিক মতো করি না, নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত ঠিক মতো করি না, মসজিদের ভিতরে ডান পা দিয়ে ঢুকি না, বাম পা দিয়ে বের হই না। আমার আপনার সব জায়গার মধ্যে ভেজাল আর ভেজাল। বর্তমান জমানায় দেখা যায় ভেজালের কারণে আমাদের কোথাও কোনো শান্তি নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? ভাই, শান্তি আসতে গেলে আমার মধ্যে ইসলাম থাকতে হবে। ইসলাম আছে যেইখানে শান্তি আছে সেইখানে। জোরে জোরে কোন ঠিক কিনা? ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। জোরে কোন ঠিক কিনা? পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গুল্লাই রে। জোরে কোন, আস্তে কোন? সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গুল্লাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। জোরে কোন ঠিক কিনা? দীর্ঘ 16টা বছর খালি উন্নয়ন আর উন্নয়ন আর দেখছি। ও পথের মধ্যে লাশ, ডুবার মধ্যে লাশ, খালের মধ্যে লাশ, বস্তার মধ্যে লাশ। এরা হয়ে গেছে এখন বনবাস। দূরে দূরে কোন ঠিক কিনা? এরা এত এত লাশ উপহার দিয়া বনবাস হয়ে গেছে। বনবাস যারা হয়েছেন তারা কিন্তু কম ক্ষমতার অধিকারী ছিল না। তাদের উত্তরসূরি আমরা কেউ যেন না হয়, চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আগে ডরাইতাম হে গরে, এখন ডরাই তা গরে। দূরে কোন ঠিক কিনা? কি একটা অবস্থা! দেশটারে সরো বড় করে লাইছে। দেশটার দেশ নাই তো, দেশটার অসল বানায় লাইছে, কুচু ভাতার মতো বইলা লাইছে। দূরে দূরে কোন ঠিক কিনা? নেতার কথা কর্মী শুনে না, কর্মীর কথা নেতায় শুনে না। কি যে একটা অবস্থা হয়েছে! আল্লাহ, তুমি আমাদের এমন কিছু নেতা দাও যেই নেতাদের আমল আখলাক হবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? এক নেতার বক্তব্যের কারণে সারা দেশ তোলপাড় চলছিল। এটার নাম বলা ছিল কাউয়া কাদের। কথা কয় না কি কাদের? কথা কই না কি কাদের? এই কাউয়া কাদেরে শেষ পর্যন্ত পলায় গেছে বাথরুমের মধ্যে থেকে। কই থেকে বলাইছে? এসিওয়ালা রুম ছেড়ে দিছে, বাথরুমে গিয়ে বইয়া লইছে। এরপরে যেমন হোক সেনাবাহিনীর মাধ্যমে হোক যার মাধ্যমে হোক দেশটা থুইয়া কোনো মতে পলাইছে। পলাইয়া গিয়া এদের গলার নরম হয়েছে না। আল্লাহ, এই সকল নেতার আমগর কপালে দিও না। জোরে জোরে কোন ঠিক কিনা? এই কাউয়া কাদের সম্পর্কে একটা গানও কিন্তু কইয়া লাইছিল। এই গানটা ভার্সিটির সন্তানেরা বানিয়েছিল। আমি বলবো কি বলবো না? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে
বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ঠিক কিনা? ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। ঠিক কিনা? ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ঠিক কিনা? কৌয়া কাদেরের মতো আর কোন নেতা বাংলাদেশে হবে না। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? এমন স্বৈরা শাসক আর যেন আমাদের দেশে না হয়। আল্লাহ তুমি আমাদের সকলকে কাদের সাথে কাঁধ মিলায়া দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার মতো তৌফিক দিয়া দাও। সকলে জুড়ে বলি, আরো জুড়ে বলি। আপনাদের অসুবিধা হইতেছে নি? অসুবিধা হইতো না, তার কারণ কি জানেননি? অসুবিধা হইব তাগর জাগর নেতা ফলাই গেছে গা। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সকলকে আজকের মাহফিলের বরকত ফজিলত দান করো। সকলে জুড়ে বলি। আমি বলতেছিলাম আমার আপনার নামাজের মধ্যে সর্বদিক অসুবিধার মধ্যে দাঁড়াইতে হয়। আল্লাহ তাআলা বলেছেন দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে। এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার হলো ধৈর্য। এই নামাজের মধ্যে আমার আপনার ভেজাল আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীর ভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। নামাজের মাধ্যমে যদি আমি আর আপনি আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাই, সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদেরকে আমার আল্লাহ যেমন ভাবে সাহায্য করেছেন, আমাদেরও ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ আমাকে আপনাকে সাহায্য করবেন। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবীরা নামাজ পড়েছেন যেইভাবে আমরাও পড়ব সেইভাবে। নবী নামাজ পড়েছেন যেইভাবে আমরাও নামাজ পড়ব সেইভাবে। নবীর নামাজের সাথে যদি আমাদের নামাজের মিল হয়ে যায়, সাহাবীদের নামাজের সাথে যদি আমাদের নামাজের মিল হয়ে যায়, তাহলে দেখবেন এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমি আর আপনি নামাজের মধ্যে দাঁড়াইলে মশা কামড় দিলে সহ্য করতে পারি না, একটু গরম লাগলে সহ্য করতে পারি না। সাহাবীরা কেমন নামাজ পড়েছেন তার জ্বলন্ত একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নয়নের মণি, কলিজার টুকরা সাহাবী, নাম হলো তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বর্ষার আঘাত লেগেছে। বর্ষার আঘাত লাগার কারণে উনি ব্যথায় অস্থির হইয়া মারে বাবারে কইয়া চিৎকার মারে। সাহাবীরা টানাটানি করে। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে বর্ষা খুলতে পারে না। নবী আমার ডাক দিয়া কয়, আমার সাহাবীরা শুনো, তোমরা আবার আলীরে কষ্ট দিও না, আবার আলীরে তোমরা কষ্ট দিও না। আলীর পা থেকে তোমরা এই বর্ষা কখনো খুলতে পারবে না। তবে একটা রাস্তা যদি অবলম্বন করা যায়, তাহলে তার পা থেকে বর্ষাটা খুলে নিতে পারবে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, কি রাস্তাটা অবলম্বন করলে তার পা থেকে বর্ষা খুলতে পারবো? নবী আমার ডাক দিয়া কয়, আবার আলীরে আবার মাওলার দরবারে দাঁড় করাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আমার সাহাবীরা, আমার আলীরে নামাজের মধ্যে খাড়া করাইয়া দাও। আমার আলীকে যদি নামাজের মধ্যে খাড়া করাইয়া দাও, আল্লাহর দরবারে সে চলে যাবে, আল্লাহর সামনে সে থাকবে।
দুনিয়ার কোনো খোঁজ খবর তার থাকবে না। নবীর কথা অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে খাড়া করাইয়া দেওয়া হলো। আমার প্রিয় বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। সাহাবীরা টানিয়া টানিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে বর্শা খুলে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো শব্দও করলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নামাজ পড়েছিল সাহাবীরা, তাদের নামাজের কারণে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া আসমান থেকে বৃষ্টি দিতেন, জমিন থেকে ফল ফুল সব দিয়ে দিতেন। আর আমি আর আপনি নামাজ পড়ে নামাজের মধ্যে অলসতা করে আমার আপনার নামাজের মধ্যে ভেজাল। সাহাবী বাংলাদেশে আছে না নাই? আসেনিও? এই কেডা আইছে? বাসা ভাই কি আইছে? মুজাম্মেল ভাই আইছে? শরীর ভালো নেই ভাই সাহেব? মাশাআল্লাহ। আর কাটাইছে? রতন ভাই আইছে? রতন ভাই যে তো আইছে, রতন ভাইরে যতন করে বয়া দিন। আরেকজন আছে মুরব্বী, দাদার নাম কি? রুহুল আমিন মেম্বার। মেম্বারের মতো দেখা হয়ে যা ভালো হয়নি মেম্বার সাহেব। আপনি যেহেতু মেম্বার, আপনার আমার বারে বারে দরকার। আওয়ামী লীগ না বিএনপি? বিএনপি 16 বছর যাতা খাইয়া লইছে। দীর্ঘ 16 বছর ঘর থাকতে না, বাইরে থাকতে না। আর আমরা তো মাশাআল্লাহ কোন গেলে খালি পুলিশে খালি ধরছে। আমি বাংলাদেশে যে কোনো এক জেলার মধ্যে গেছিলাম, ওয়াজ করতাম। আমার তো মানুষ ওয়াজের লেগে টানে, আমি গেছি ওয়াজ করবার লাগে। রাইতের বাজে 3টা, রাইতের বাজে কয়টা? ঘুমাই গেছে গেছি মরার ঘরের মরারা সজাগ আছেন নি? যাক, আমি কিছু ওয়াজ করবার লাগে। রাইতের বাজে 3টা, ওয়াজ থেকে বার হইলাম। হাইওয়ে রোডের মধ্যে আইসি বড়ই কিছু হেই বাহিনী হাতের মধ্যে অস্ত্রতা হ্যাঁ এর হইলো সার্টিফিকেট প্রাপ্ত ডাকাত আছে না নাই? হ্যাঁ, যদি সুযোগ পাই তাহলে ডাকাতি করে, আর যদি সুযোগ না পায় তাহলে আম করে সেভ করে। এই বাহিনী আসেনি? হ্যাঁ, এই বাহিনীটা ও যে একটা বেড়াগিরি করছে দীর্ঘ 16 বছর, মানে বললা কারো উঠে গেছে আছে না নাই? যাই হোক, সবাই না, এদের মধ্যে অনেক ভালো মানুষ ছিল। রাইতের বাজে 3টা, আমার না গট্টর দাঁত কাইলাইছে। ডাইরেক্ট গাড়ির মধ্যে আমার থামায় কয়, ড্রাইভারে ডাক দিয়ে কয়, এই গাড়ি থামা, গাড়ি সাইড কর। বাম সাইডে গাড়ি সাইড করছে। ওরা ড্রাইভারে কয়, ড্রাইভারের দিকে কই গেছিলি? গেছিলাম ওয়াজ করবার লাগে হুজুর হলে। হুজুর কই? হুজুর উড়া। আমি ঘুমাই রয়েছি, গাড়ির পিছনে আমার ডাক্কা উড়াইছি। আমি উঠতোই মাথার মধ্যে টুপিটা দিছি, সালাম দিছি, আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালোই নি? বেড়ায় ভাই সাহেবটা খুন না, মনে মনে চিন্তা করছে আমি মনে অনেকদিন ধরে ইলারে চিনি। ওরা ড্রাইভাররে কয়, তাড়াতাড়ি খেলে তাইয়া হুজুরে সাবধানে নিস, গাড়ি করে পালা করে চালাই। যাই হোক, সব পুলিশ খারাপ না, কিছু পুলিশ বালা এখনো আছে না নাই? আল্লাহ তুমি আমাদের এই দেশের সব মানুষকে ভালো হয়ে যাওয়ার মতো তৌফিক দান করো। সকলে জুড়ে বলি, আরো জুড়ে বলি। আপনাদের অসুবিধা হইতেছে নি? মেম্বার বাইরে বয়াইছি, মুজাম্মেল বাইরে বয়াইছি, রতন বাইরে যতন করে বয়াইছি, লাভে না লসে? কথা করে লাভে না লসে? একটু পরে না বুঝবেন লাভটা কই লসটা কই। আমার প্রাণের ভাইরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আমি বলতেছিলাম আপনাদের এলাকার মধ্যে অনেক মসজিদ এমন আছে যেই মসজিদের মধ্যে জুমা সহ 5 ওয়াক্ত নামাজ হয়, তবে 5 ওয়াক্ত নামাজের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। শুক্রবার হইলে মুসল্লির অভাব পড়ে না, এমন মুসল্লি আছে না নাই? আবার এমন মুসল্লি আছে যারা শুক্রবারে জুমার আগে 4 রাকাত কবলাল জুমা পড়ে না, জুমার নামাজের পরেও বাদল জুমা পড়ে না, এমন মুসল্লি আছে না নাই? তবে আবার এমন মুসল্লিও আছে যেই দিন মসজিদের মধ্যে জুমার নামাজের পরে মিষ্টি দেওয়া হয়, ওই দিন মুসল্লি বাড়িতে যায় না, মসজিদের বারান্দায় ঘোরাফেরা করে, এমন মুসল্লি আছে না নাই? জোরে কোন আসেনি? আমার প্রাণের ভাইয়েরা, ইমাম সাহেব নামাজ পড়েছে, নামাজ শেষ করেছে,
নামাজ শেষ করার সাথে সাথে ঘোষণা কইরা দিছে, আব্দুল জব্বার অথবা আব্দুল কুদ্দুস কাকা 10 কেজি মিষ্টি দিছে, নামাজের পরে নিয়ে যায়েন। এবার ইমাম সাহেব আমার বন্ধুগণ নামাজের মধ্যে থাইকাই মনে মনে চিন্তা করে, যেই মিষ্টি দিছে মুসল্লিদের সবার কাতারে মিষ্টি পড়তে পারবে না, তার কারণ হলো একটা কইরা দিলেও হবে না। ইমাম সাহেব 4 রাকাত পইরা আরো 2 রাকাত পড়তেছে, আরো 2 রাকাত পড়ছে। নামাজ দেরি কইরা শেষ করার পিছনে কারণ হলো মুসল্লি কিছু গেলে গা মিষ্টিটা দিয়া কমাস কম মাথালো নেওয়া যাবে। এবারও তাকাইয়া দেখে মুসল্লি আগের মতোই আছে, আরো খবর দিয়া বাতিদা কাহা ছেলে মেয়ে যে গুলি আছে খবর দা লই আইছে, পুরা গোষ্ঠী আছে না নাই? ছোট ছোট ছেলেটা ডাক দেখে হয়, আব্বা দিও না আয় না, কে খবর ল? খবর লইছে কি খবর লই? আব্বা তুমি বাজে না যাইলাম কইলে তো মিষ্টিটার লাগি বয়ে লইছি। ইলার ছোট হতে হইনা একটা দূর যে দিছে বাড়ির গিয়ে আরো যে সাইডা আছে, বাইরে ভাই কথা কই না, হ্যাঁ ছোটটা দিকা বাইরে ভাই কি হয়েছে? মসজিদ আমি দিব ল যাই। ইমাম সাহেব নামাজ পড়ে চাই মাশাল্লাহ মুসল্লি আসলে 100 হয়ে গেছে 300। ইমাম সাহেব কয় বিসমিল্লাহ সহকারে দেওয়া শুরু করেন। ইমাম সাহেব বিসমিল্লাহ সহকারে মিষ্টি দেওয়া শুরু করছে, হ্যাঁ নেওয়া শুরু করছে। নেওয়ার স্টাইল বালা না, এইভাবে। এমন মুসল্লি আছে রে আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীর ভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। সাহাবীরা পেটের খিদায় পেটের মধ্যে পাথর বেঁধেছিল, তারপরেও হারামের দিকে গিয়েছিল না। আমার প্রাণের ভাইয়েরা, আমরা নামাজও পড়ি আবার হারামও খাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, যেই দেহ হারাম দিয়ে লালিত পালিত গঠিত হয় এই দেহটা জাহান্নামে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, আমি আর আপনি নামাজ পড়ে নামাজের মধ্যে মন বসে না, আমি আর আপনি রোজা রাখার পরেও নামাজের মধ্যে মন বসে না, পেশাবের হাত ধরার পরেও নামাজের মধ্যে মন বসে না, তাবলীগ করার পরেও নামাজের মধ্যে মন বসে না, হজ করে আসার পরেও নামাজের মধ্যে মন বসে না। নামাজে কেন মন বসে না? এর পিছনে একটা ঘটনা আছে, আমি আপনাদেরকে বলবো কি বলবো না। নামাজের মধ্যে কি এর লাগি যে মনটা বই না, এই ঘটনাটা আপনারা শুনেন। উদাহরণ, বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে তুলে ধরতেছি। আমার প্রিয় বন্ধুগণ, এক লোক গেছে ডাক্তারের কাছে। কার কাছে গেছে? কথা কই না, কার কাছে? ডাক্তারের কাছে গেছে। হাফায়া দাফায়া ডাক্তারের কাছে গিয়ে উঠছে। ডাক্তারের কাছে উঠার পর ডাক্তারে ডাক দেখো, ডাক্তার সাহেব আপনার কাছে আমার রোগের কোনো চিকিৎসা আছে? ডাক্তারে কয়, বেটা তোর রোগের কথা আগে বল, তারপর দেখি তোর চিকিৎসাটা কি করা যায়। ডাক দেখো, ডাক্তার সাহেব আমার রোগটা তেমন কিছু না, আমার রোগটা হলো আমি প্রতি মাসে মাসে গেলে মোটা হই, ওজন বাড়ে। এমন ওজন বাড়ই না কিছু লোক আছে না নাই? ডাক্তার বেডা জীবনে কত মোটা মানুষ চিউন করে ছেড়ে দিছি, এটা কোনো ব্যাপার হই না। ডাক্তার একবার ডাক দেখো, তোর আমি এবার জানতে চাই বাবা রে, তুই সকালে কি খাস, বিকালে কি খাস, দুপুরে কি খাস, রাইতে কি খাস? ডাক দেখো, ডাক্তার সাহেব আমি সকালে তেমন কিছু খাই না, আমি মাত্র রুটি খাই 8টা। কয়টা? ঘুমাই গেছে গা কয়টা? ডাক্তার আল্লাহ ও আমি খাইতে না 2টা। হ্যাঁ বলে 8টা। দুপুরে কি খাও? ডাক্তার সাহেব দুপুরে তেমন কিছু খাইতাম পারি না, ও আমি দুপুরে ছুটকির ভর্তা হইলে 5 প্লেট ভাত খাই। কই ফেলে? রাইতে কি খাও? ডাক্তার সাহেব রাইতো তেমন কিছু খাই না, তবে আমার বাবা হইলো শিল্পপতি, আমি 5টা হাঁসের ডিম আর এই দিক দিয়া গাভীর 3 গ্লাস দুধ খাইয়া রাত্রে ঘুমাই। ডাক্তার যেইভাবে খাওয়া ধরছে সারা দুনিয়ায় খাইয়া নেব, খাওয়া না কমাইলে ওজন কমানো সম্ভব? ঘুমাই গেছে গা। খাওয়া না কমাইলে ওজন কমানো সম্ভব নেই। ডাক্তারে ডাক দিকে, বাইরে তোর খাওয়ার রুটিনটা আমি শুনলাম, এবার আমার কথা হলো তুই প্রতিদিন সকালবেলা, প্রত্যেক দিন সকালবেলা রুটি খাইবি 6টা। রুটি কয়টা? দুরকম কয়টা? রুটি খাবি 6টা। ঠিক আছে ডাক্তার সাহেব, রুটি 6টাই খাবো। 1 মাস পরে আবার আসবো। 1 মাস পরে আসার পর মেশিন ওইটা মাপ দিছে, পরে চাইয়া দেহে ওজন মাত্র 3 কেজি বাড়ছে। কয় কেজি? কথা কই না, কয় কেজি? ডাক্তারে কই চিকিৎসা করি সঠিক,
কাজ কেন করে বেঠি? এই রুগী রুটি খাও কয়টা? ও ডাক্তার সাহেব রুটি খাই 6টা। ডাক্তার কয় এখন থেকে প্রত্যেক দিন সকালবেলা তুমি রুটি খাইবা 4 পিস, মাত্র 4টা রুটি খাইবা। ঠিক আছে ডাক্তার সাহেব, 4টাই খাবো। 1 মাস পরে আবার আসবো। 1 মাস পরে আসার পর ওজন দিতে পারো, ওজন আরো 3 কেজি বাড়ছে। কয় কেজি? 3 কেজি বাড়ছে। এবার ডাক্তারে কয় ভাই রে তুই রুটি খাস কয়টা রে? হ্যাঁ ডাক্তার সাহেব আমি রুটি খাই 4টা। ডাক্তারে ডাক দেখো এখন থেকে প্রত্যেক দিন সকালবেলা রুটি খাইবা 2 পিস, মাত্র 2টা। কয়টা? 2টা রুটি খাইবা। ঠিক আছে ডাক্তার সাহেব 2টা রুটি খাবো। 1 মাস পরে আবার আসবো। 1 মাস পরে আসার পর মাপ দিছে, ওজন আরো বাড়ছে। ডাক্তারে কয় ভাই রে ভাই তুই রুটি খাস কয়টা? এবার ডাক দেখো ডাক্তার সাহেব রুটি খাই 2টা। এখন থেকে প্রত্যেক দিন সকালবেলা রুটি খাইবা 1 পিস, মাত্র 1টা। কয়টা? কথা কেন কয়টা? 1টা রুটি খাওয়ার পরে 1 মাস পর আবার আসছে। এবার যখন মেশিন উঠছে, মেশিন সিরা বিরা দাওয়াকার ব্যবস্থা হয়েছে। ডাক্তার ভাই নাম, আমি গরিব মানুষ, মেশিনটা নষ্ট হয়ে গেলে আর কিনতে পারতাম না। বাইরে জীবনে কত মোটা মানুষ জীবন করছি রে, তোরে কেড়ে পারতেছি না। এর ঘটনাটা কি? ডাক দেখো ডাক্তার সাহেব আপনি কেন সারা পৃথিবীর সকল ডাক্তাররা মিলেও আমারে ওজন কমাইতে পারবে না? বলে এটা কি লাগি? এটার মধ্যে একটা কারণ আছে। এবার ডাক্তারে ডাক দেখো ভাই তুই যে মোটা হস, তোরে যে মোটা থেকে কমানো যাবে না, এই কারণের কথাটা আমারে আগে ক। এক জানবো আল্লাহ, দ্বিতীয় জানবো আমি, তৃতীয় জানবে তুই, এই চতুর্থ আর কেউ জানবে না। তোরে মোটা থেকে চিকনো হওয়ার মতো কোনো ব্যবস্থা করতে পারতেছি না। তার কারণটা কি? হ্যাঁ ডাক্তার সাহেব কারণটা হলো এই, আমি 1 কেজি আটা দিয়া রুটি বানাইতাম 8টা, এরপরে বানাই 6টা, এরপরে বানাই 4টা, এরপরে বানাই 2টা, এরপরে বানাই 1টা। ডাক্তারও আমি রুটি কমাইছি, আটা কমাইছি না। আমরা কোন তো দিহি রুটির সাথে সাথে আটা কমানোর দরকার ছিল কি ছিল না? আমার প্রাণের ভাইয়েরা, ওই লোকের ওজন যেমন ভাবে কমে না, আমাদেরও নামাজের মধ্যে তেমন ভাবে মন বসবে না। কেন বসবে না? আমার প্রিয় বন্ধুগণ, হজে যাওয়ার আগে যেই গুনাহ করতাম, হজ থেকে আসার পরে সেই গুনাহই করি। তাবলীগে যাওয়ার আগে যেই গুনাহ করতাম, তাবলীগ থেকে আসার পরে সেই গুনাহই করি। আমার বন্ধুগণ, পীর সাহেবের হাত ধরার আগে যেই গুনাহ করতাম, পীর সাহেবের হাত ধরার পরেও সেই গুনাহ করি। এবার আমার কথা হলো, ওই লোকের ওজন যেমন ভাবে কমে না, আমার আপনারও নামাজের মধ্যে তেমন ভাবে মন বসবে না। কারণ হলো নামাজ ধরার সাথে সাথে অতীতের পাপগুলো ছেড়ে দেওয়ার দরকার ছিল কি ছিল না? আমার প্রাণের ভাইয়েরা, আমি যে আপনাদেরকে বলতেছিলাম নামাজ সাহাবীরা কেমন ভাবে পড়েছেন, এই নামাজ আমাকে আপনাকেও পড়তে হবে। নামাজের মাধ্যমে আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। নামাজের মাধ্যমে আমি আর আপনি আল্লাহর কাছে যা চাওয়ার দরকার সব কিছু চাইব। সম্মানিত বন্ধুগণ আমার, নামাজ দিয়া সাহাবীরা তাদের রিজিকের ব্যবস্থা করে নিয়েছিলেন। তাজা আরেকটি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করব। একজন সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া কই, নবী গো, আমার ঘরের ভিতরে খাবার নাই, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ওগো নবী, কিছু খাবারের ব্যবস্থা করে দেন। নবী আমার ডাক দিয়া কই, সাহাবী তুমি ঘরে গিয়া নামাজ পড়া শুরু করে দাও। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কি পড়া শুরু করে দিত? নামাজ পড়া শুরু করে দাও। সাহাবী নবীর কথা শুনিয়া দৌড়াইয়া ঘরে চলে আসলেন, নামাজ পড়া শুরু করে দিলেন। আরে নামাজ পড়তেছে, ঘরের মধ্যে রিজিকের কোনো ব্যবস্থা নাই। সাহাবী নামাজ শেষ করলেন, আবার নবীর দরবারে গেলেন। যাওয়ার পর ডাক দিয়া কই, নবী গো, আমার ঘরে খাবার নাই, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। নবী ডাক দিয়া কই, সাহাবী যাও নামাজ পড়ো। নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করবেন। সাহাবীর বিশ্বাস হলো, নবী যেহেতু বলেছে নামাজ পড়লেই রিজিকের ফয়সালা হবে, তাই সাহাবী ঘরের মধ্যে আসিয়া নামাজ পড়া শুরু করলেন। রিজিকের কোনো ব্যবস্থা নাই, নামাজ শেষ করলেন, আবারও চলে গেলেন নবীর দরবারে। যাওয়ার পর ডাক দিয়া কই, নবী গো,
আমার ঘরের মধ্যে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। নবী আমার ডাক দিয়া কই সাহাবী যাও ঘরের ভিতরে গিয়া নামাজ শুরু করে দাও। এবার সাহাবী এবং সাহাবীর ওয়াইফ দুইজনে মিলিয়া নামাজ পড়া শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীও নামাজ পড়ে, সাহাবীর বউও নামাজ পড়ে। এই কাজটা ভালো না খারাপ? রামগড় দেশে জামালে নামাজ পড়ে, জামালের বউ যে লাইলি এটা নামাজ পড়ে না, আছে না নাই? আবার জামাইলের ওয়াইফে নামাজ পড়ে কিন্তু জামাইলে নামাজ পড়ে না, এমন জামাল কামাল আমগড় দেশে আছে না নাই? হ্যাঁ, যাই হোক আমার প্রিয় বন্ধুগণ, সাহাবী এবং সাহাবীর ওয়াইফ দুইজনে মিলিয়া নামাজ পড়া শুরু করে দিলেন। নামাজ পড়তে আছে, নামাজের মধ্যে হঠাৎ করে আওয়াজ পায়। জি, নামাজের মধ্যে হঠাৎ করে আওয়াজ পায় সাহাবীর ঘরে যে ঘুম ভাঙানোর জন্য একটা চাক্কি ছিল, সেই চাক্কিটা অটোমেটিক ঘোরা শুরু করে দিয়েছে। এই চাক্কির বৈশিষ্ট্য হলো এই চাক্কির ভিতরে গম দিয়া ঘুরাইলে আটা হয়ে বের হয়। সাহাবী তাকাইয়া দেখে, নামাজ শেষ করলেন, তাকাইয়া দেখে ওই যে ঘরের চাক্কিটা ছিল এই চাক্কি অটোমেটিক ঘুরতেছে আর আটা পড়তেছে। সাহাবী আনন্দের সহিত ঘরের সব হাড়ি পাতিল গুলো আমার বন্ধুগণ আটা দিয়া ভরে নিল। এখন তার ঘরের মধ্যে আটা রাখার মতো আর কোনো সুযোগ নাই। সাহাবী আঙ্গাইয়া দেখতে গেছে, আরে চাক্কি ঘুরে গম দিলাম না, আটা কোথায় থেকে পড়ে। দেখার জন্য যখন গেল, সাথে সাথে চাক্কি ঘোড়া বন্ধ হয়ে গেল। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবী দৌড়াইয়া চলে গেল নবীর দরবারে। যাওয়ার পরে ডাক দেয়া, গয় নবী গো, আমি নামাজ পড়েছি, আমার ঘরের মধ্যে আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সাহাবীকে নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী কেমন উত্তম রিজিকের ব্যবস্থা হয়েছে আমাকে ঘটনা খুলে বলো। এবার সাহাবী ডাক দেয়া কয়, নবী গো, আমি আর আমার ওয়াইফ দুইজনে মিলিয়া সুন্দর করে নামাজ পড়ি। নামাজের মধ্যে আওয়াজ পাই ঘরের ভিতরের চাক্কিটা অটোমেটিক ঘুরে, গিয়ে দেখি অটোমেটিক ঘুরে আর আটা পড়ে। সেই আটাগুলো আমি সঞ্চয় করলাম, ঘরের ভিতরে জমা করলাম। দেখার জন্য গেলাম, গম দিলাম না, আটা পড়ে কোন জায়গা থেকে। সাথে সাথে চাক্কিটা ঘোরা বন্ধ হয়ে গেল। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী তুমি চরম ভুল করেছো। এই চাক্কি যদি তুমি আঙ্গাইয়া না দেখতা, তোমার নামাজের মাধ্যমে এমন রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এই চাক্কি ঘুরতো আর আটা পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, তার জ্বলন্ত উদাহরণ হলো আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের বরকতে যেই জমজম কূপের সৃষ্টি হয়েছে, সেই জমজম কূপ এখনো আছে। সারা পৃথিবীর মানুষ পানি পান করে, সারা পৃথিবীতে পানির অভাব পড়লেও জমজম কূপের পানি অভাব হবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আপনাদের মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে, যেই সকল বাচ্চারা বন্ধুগণ আমার ঘুমের ঘরের মধ্যে থাকার কথা, সেই সকল বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়া উজু করিয়া শীতের বেলা ফজরের নামাজ পড়ে। এমন ছোট ছোট সন্তান আপনাদের মাদ্রাসায় আছে না নাই? ঘুমাই গেছে গাদি? আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার মাদ্রাসায়ও এমন ছোট ছোট সন্তান আছে, যেই সন্তানদের চেহারার দিকে তাকাইলে আমার কলিজা ফেটে কান্না শুরু হয়ে যায়। প্রতিদিন আসরের নামাজের পরে ছোট ছোট সন্তানগুলো নিয়ে আমি তাদেরকে নিয়ে খেলাধুলা করার চেষ্টা করি। অনেক সময় তাদের গার্জিয়ানদের সাথে কথা বলার জন্য মোবাইল দেই। মোবাইল দিলে দেখা যায় মোবাইলের ভিতরে তার মা কান্না করে, আবার এ পাশ থেকে সন্তানও কান্না করে। ছোট সন্তান ডাক দেয়া কয়, আম্মা কেমন আছো? অপর সাইড থেকে মা তোকে নিয়ে কান্নার সুরে আওয়াজ দেয়, বাবা রে ভালো আছি। সন্তান মার গলার আওয়াজ পাইতে দেরি হয়,
সন্তানের চক্ষু দিয়া জোর জোর করে পানি আসতে দেরি হই না। আমি তখন চিন্তা করে দেখলাম, আরে মা সন্তানের জন্য কান্না করে, সন্তান মার জন্য কান্না করে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই সন্তানকে মায়ের বুক থেকে আলাদা করতে পারে। একমাত্র দ্বীনি ইলম শিক্ষা করার জন্য মা বাবাগুলো সন্তানগুলোকে বুক থেকে আলাদা করে দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, ছোট ছোট সন্তানগুলো নামাজ পড়ে, এলাকাবাসীর জন্য দোয়া করে। আমি দেখেছি ছোট সন্তানেরা নামাজ পড়া ছোট ছোট দুইটা হাত তুলিয়া আল্লাহর দরবারে কাঁদে। এক ছাত্ররে আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমার বয়সটা সর্বোচ্চ 8 থেকে 9 বছর বয়স হবে, তুমি মানুষটাও ছোট, তোমার হাতখানাও ছোট, তুমি এতটুকু জানি রে আমার পাপ আছে, তোর কোনো পাপ নাই। ছোট সন্তানটার জিজ্ঞাসা করলাম, তুমি নামাজ শেষ করলা, নামাজ শেষ করে দোয়া করো, দোয়ার মধ্যে কি বলো? সে আমারে ডাক দেয়া কয়, হুজুর আমি ছোট দুইটা হাত দিয়ে আমার আব্বারে লাগিয়ে দোয়া করি। আমার আব্বারে আম্মারে আল্লাহ নি মাফ করে দে। ভাই ও ভাই, যার আব্বা নাই, যার আম্মা নাই, সে বুঝে মার মূল্য কত। যার আব্বা আম্মা নাই, সে বুঝে মাতা পিতার মূল্য কত। যাত্রাবাড়ির মোড়ের মধ্যে ছোট একটা ঘটনা, ছোট একটা বাচ্চা, তার বয়সটা সর্বোচ্চ 10 বৎসর হবে। এই সন্তানটা দুইটা হাত পাতিয়া ডাক দিয়া কয়, এই সন্তানের দুইটা চক্ষু নাই, সে হলো অন্ধ। সে ডাক দিয়া কয়, আমার মাও নাই, আমার বাবাও নাই রে, আমার মাও নাই, আমার বাবাও নাই রে। সন্তানটা ডাক দেখ, আমার আব্বাও নাই, আমার আব্বাও নাই, আমার দুইটা চক্ষুও নাই, আমারে দিবেননি 5টা টেহা 10টা টেহা, এই 5 টাকা 10 টাকা দিয়ে আমার পেটের ক্ষুধাটা দূর করার জন্য। আমার পারে ভাইয়েরা,